আমার রাজ্যের রানী, পার্ট 24, লেখায় স্মৃতিনুর অবনী। নৌকার পাটাতনের বসে চাপাট কাঠালি রঙের শাড়ি আঁচলটাকে নিজ গতিতে তীব্র বাতাসের সাথে পানিতে হাবুডুবু খেতে দিয়ে হাওরে পানিতে পা চোলাচ্ছে অবনী। তার চারি বিপরীত পাশে বসে আরিহা নিচু হয়ে হাতে পানি নিয়ে খেলা করছে। মাইশা বসে আছে ওদের মাছ বরাবর। পানি খুব ভয় পাচ্ছে সে, তাই পানিতে পা বা হাত দেওয়ার মতো সাহস পাচ্ছে না। তবে ঢেউয়ের শব্দের সাথে বাতাসের সুরসা শব্দ আর ঝিকঝিক করা নীলচে বর্ণের পানি দেখতে বেশ ভাল লাগছে তার কাছে। তবে নৌকায় ইঞ্জিনের শব্দটা বেশ বিরক্ত লাগছে এই মুহূর্তে। নৌকা চলতে শুরু করা মায়ে তারা হারিয়ে যেতে থাকে জলরাশির রাজ্যে। নৌকার মাঝখানে বসে থাকা ছিপ নিয়ে দুপাশে বসে আছে নীল আর মাহিব। নীরব মাইশার সাথে রাগ করে অপর পাশে পাটাতনে চুপ করে বসে আছে। বারবার মাইশাকে নিজের সাথে বসতে বলার পরও বসেনি মাইশা। নীরবের সাথে এমন চিপকে বসতে বেশ লজ্জা নাকি লাগে তার। নৌকা চলছে আর আপন গতিতে। ছিপগুলোতে পানিতে রাখা হলেও নৌকা চলার কালে কোনো মাছ পাবে বলে আশা রইল না, তাই ছিপগুলোকে উঠিয়ে রাখলো। তবে কিছুক্ষণের মধ্যে নৌকা থামিয়ে মাছ ধরার তীব্র প্রতিযোগিতা শুরু হবে। নীরব প্রতিযোগিতা নিয়ে নারাজ। সে এখন না হাওয়া বইয়ের সাথে নিয়ে পানিতে পা ডুবিয়ে করে বেড়াতে না পারায় গভীর শোকে শোকাহত হয়ে গালে হাত দিয়ে বসে আছে। কিছুক্ষণ পর নৌকা থামানো হলো, তাই মুগ্ধ চোখে চারপাশে তাকিয়ে আছে। আকাশে নীল বর্ণের সাথে নীলচে বর্ণের পানিগুলো হালকা রোদে ঝলমলে হয়ে উঠেছে। জলাশয়ের বুকে মাঝারি সাইজের নৌকায় বসে আছে ওরা। শহরের বুকে প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়া যায় না এখন। ঠান্ডা শীতলতা পরিবেশ মন ভরে নিঃশ্বাস নিয়ে নিলেও মন্দ হয় না। নীল আর মাহিব ছিপ নিয়ে মাছ ধরার প্রস্তুতি নিচ্ছে। নীরবের কাছে গিয়ে ওর কোনো গালে হাত দিয়ে অসহায়তা মুখ করে বলে উঠল, নীল, তোর সুখ পালন করা শেষ হয়নি ভাইয়া? এভাবে সুখ পালন করলে বিয়ের আগে সব চুল পাকিয়ে বসে থাকবি, পরে আর ভাবি বউ তোকে বিয়েই করবে না রে। নীলের দিকে ক্রোক মুচকে তাকানো নীরব আবার বলে উঠল, নীল, শোন ভাইয়া, তুই যদি আমার আর মাহিবের থেকে বেশি মাছ ধরতে পারিস, তাহলে ভাবি আপুকে আর তোকে ওই নৌকায় রেখে আমরা অন্য নৌকায় চলে যাব। তখন তুই আর তোর না হব বউ মনের ভরে ঘুরে বেড়াতে পারবি। সত্যি? হ্যাঁ হ্যাঁ। নীল, নীরব আর মাহিব মাছ ধরতে শুরু করলো। তিনজনের নৌকায় তিন পাশে বসে আছে অবনী, আরিহা ও মাইশা। অধীর আগ্রহে পূর্ণ চোখ দিয়ে তাকিয়ে আছে ওদের দিকে। মাহিব নিজের হাতে ছিপটাকে পানির নিচে দিয়ে আরিহার পায়ে খোঁচা লাগালো। চোখ বন্ধ করে চিল্লিয়ে উঠে বলে উঠল আরিহা, আপু, সাপ সাপ সাপ, আপুরে, সাপে কামড় দিচ্ছে আমারে, আমি আর বাঁচব না আপু, আমার আর প্রেম করা হইল না এই জীবনে। আরিহার কথায় অবনী পানি থেকে পা তুলে পেছনে ফিরে আরিহার কাছে গেল। মাহিব, নীল আর নীরব দৌড়ে আরিহার কাছে গেল, কিন্তু আরিহার পায়ে সাপের কামড়ে কোনো দাগ নেই,
ক্রোধ মুচকে আরিহার দিকে তাকিয়ে বলে উঠল অবনী, কোথায় সাপ? কোনো কামড় তো নেই? আরও ব্যথা করছে? অবনীর কথায় আরিহার চোখ খুলে তাকালো। আসলেই তো কোনো দাগই নেই, কোনো ব্যথাও নেই। তাহলে? চিল্লিয়ে আবারও বলে উঠল আরিহা, আপু, এই নদীতে ভূত আছে আপু, আমারে এক্ষুনি নিয়ে যাইতে আসছিল, ভাগ্যিস পা তুলে ফেলেছিলাম। আপু বাড়ি চল, এই ভুতুড়ে নদীতে আমি আর থাকবো না। আমার পায়ে এসে খোঁচা মারছে বলে জোরে জোরে কান্না করতে লাগলো। সবার কপালে হালকা চিন্তার ভাঁজ পড়ে আছে। সত্যি কি ভূত আছে নাকি? তবে আরিয়ার কথায় মাহিব হু হু করে হেসে উঠল। সবার দৃষ্টি এক মাহিবের দিকে। মাহিবের হঠাৎ এমন হাসিতে জুড়ে কুঁচকে এলো সবাই। হাসি থামিয়ে বলে উঠল মাহিব, তোমাকে কি আমি শুধু শুধু পিচ্ছি বলি? শেষে কিনা ছিপের খোঁচাকে সাপ আর ভূতের বানিয়ে দিলেও আবার কিনা এই বয়সে প্রেম করার এত শখ। ওই চুপ, হাসবেন না একদম। আপনি আমার পেছনে এভাবে লেগে থাকেন কেন বলুন তো? আমি মোটেও পিচ্ছি নই। আমার থেকে কম বয়সে মেয়েরা প্রেম করছে। প্রেম করাতে অনেক সুবিধা আছে আরিহা। ও তাই নাকি? তাহলে কি কি সুবিধা বলো তো দেখি মাহিব। P6, হায়ার ম্যাথ এর মতো বিরক্তিকর সাবজেক্টগুলোতে স্কুলের দেয়াল টপকে BF-এর সাথে ঘুরতে বের হওয়া যায় আর ফ্রেন্ডরা, কিন্তু আমাকে কেউ নেবারই নাই বিধায় প্রতিদিন এক বস্তা বিরক্তিকর নিয়ে করতে হয় ক্লাস না করা বাসায় চলে আসছি শুনলে আপু ধপাস মারি। এতক্ষণ কুকুজকে সবাই ওদের কথাগুলোকেই আরিহার কথায় অবনী ব্যতীত সবাই হু করে হাসতে উঠল। অবনী ক্রোজুরে আরেকটু কুচকে রাগী দৃষ্টি তাকালো আরিহার দিকে। ভয়ে ডুব দিয়ে বলে উঠল আরিহা, হে আপুরে, আমি জীবনেও প্রেম করব না, তবুও তুই আমার সাথে এমন যুদ্ধ করিস না প্লিজ আরিহা। পিছনে ফিরে আবারও পানিতে পা ডুবিয়ে বসে পড়ল অবনী। আরিহা রাগী দৃষ্টি তাকিয়ে আছে মাহিবের দিকে, কিন্তু মাহিবের এতে কোনো ভাবান্তর নেই। সে এক মনে ছিপের দিকে তাকিয়ে থাকতে ব্যস্ত। নীরবের দৃষ্টিতে লাজুকতার যে দৃষ্টি, মানে আজ যেভাবে হোক মাছ বেশি ধরবেই, মাইশাকে নিয়ে একসাথে পানিতে পা ভিজিয়ে ঘুরবেই। অবশেষে মাছ ধরার পালা শেষ হলো। নীরবের মুখে বিষণ্ণতা। আবারও সেই মুহূর্তে সুখ পালন করা ছাড়া আর কিছুই করার নেই তার। নীল ধরেছে তিনটা, মাহিব 2টা আর নীরব ধরেছে 2টা। তবে সব থেকে বেশি না হয় আজ আর মাইশাকে নিয়ে পানিতে পা ডুবিয়ে ঘোরা হলো না নীরবের কাছে গিয়ে বলে উঠল নীল, আরে আমার প্রেম পিয়াস ভাইটা, বলি শেখা তো আর খাইস নাই রে, যে এমনি সুখ পালন করছিস। অপেক্ষা কর মেরা ভাই, অপেক্ষা কর, অপেক্ষার ফল মিষ্টি আছে। এবার তো হলো না, বিয়ের পর ভাবি আবুকে নিয়ে সারা শহর দেশ বিদেশ ঘুরে বেড়াস,
তখন আর কখনো আমরা কেউ তোদের পিছু পিছু কাবাব মে হাড্ডি হতে যাব না। লাথি না খাইতে সর সামনে থেকে। তুই আর মাইশা দুজনই আজ আমার ফিলিংসের 12টা বাজানোর জন্য দায়ী। আমার সুযোগ আসুক, আমিও